প্রিয় দর্শক, আমরা দেখছি আজকে ঢাকা মহানগর উত্তরে পল্লবী থানাধীন এলাকায় এমডিসি মডেল হাই স্কুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের নেতৃত্বে যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান, এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক বুলবুল মল্লিক সাহেব। একটু আজকে একটু বলবেন ভাই আজকের এই অনুষ্ঠান সম্পর্কে? আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটা হলো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের উদ্যোগে এটি উনি নিজে করেছেন সুধী সমাবেশের জন্য। আমাদের ঢাকা 16 আসনের যত সুধী সমাজ আছে তাদের জন্য এই ইফতার পার্টি আয়োজন করেছেন এবং যত ওলামায়ে কেরামরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দিত যে আমাদের এমন একটা ক্যান্ডিডেট, আমাদের অভিভাবক জনাব আমিনুল হক সাহেব সবসময় সাধারণ মানুষের খোঁজখবর রাখেন, তার ধারাবাহিকতায় এই ইফতার আয়োজন করেছেন তাদের জন্য। আমরা তার জন্য কৃতজ্ঞ। ঢাকা 16 আসনে অভিভাবক হিসাবে এখনো পর্যন্ত এমপি না হয়েও কিন্তু আমিনুল হক সাহেব সবার মাঝে, এবং যিনি এমপি হয়েছেন তার ডাকে কিন্তু কেউ আমরা দেখি না যে আসে এবং কোথাও যে কাজ করছেন। এর মানেটা একটু কি? এটার মানে স্পষ্ট, আমিনুল হক একটা নিজে একটা ব্র্যান্ড। উনি আমাদের ঢাকা 16 আসনের না, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা জানেন উনি আমাদের জাতীয় খেলোয়াড় এবং আমাদের অত্যন্ত আনন্দিত, আমরা তার নিয়ে গর্বিত। সে নিজে যেহেতু একটা ব্র্যান্ড, এই দেশের মাটিও মানুষ, অর্থাৎ এই 16 আসনের মাটিও মানুষ তাকে প্রচণ্ডভাবে ভালোবাসে এবং সে সবসময় মানুষের কাছে যেতে ভালোবাসে। সে প্রতিটা মানুষের কাছে যায় এবং এই কারণেই সে মানুষের মাঝে এমপি হয়ে এমপির বেশি প্রাধান্য না হয়। কিছুদিন আগে আপনার অনেক বড় একটা গণসংযোগ দেখেছিলাম আমিনুল হক সাহেবের নির্বাচনের আগে। তো এখন বর্তমানে আপনারা আমিনুল হকের কাছ থেকে আপনার এলাকায় যে পলাশনগর বা 5 নং ওয়ার্ডে কী ধরনের উন্নয়ন চান আমিনুল হকের কাছ থেকে? আমরা গণসংযোগটা করি সাধারণত জনগণের জন্য, দলের জন্য, এবং আমাদের দল আর দেশ যদি সঠিকভাবে চলে তাহলে আমাদের উন্নয়ন করা সম্ভব হবে। আমাদের নেক্সট আমাদের ইচ্ছে, আমাদের সরকার যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের জনগণ আমাদেরকে ব্যাকডেট দিয়েছেন, সরকার গঠন করেছেন, আমাদের নেতা জনাব আমিনুল হক সাহেব অবশ্যই তার সুদৃষ্টি আছে আমাদের সমাজের উন্নয়নের জন্য। আমরা এখানে যারা আছি, আমাদের পল্লবী থানার আমার যুক্ত আহ্বায়ক জনাব সোহরাব হোসেন মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ আছে, যাই হোক সবাই মিলে আমরা একটা সুন্দর পল্লবী করে তুলবো, আগামী দিনের পল্লবী করে তুলবো ইনশাআল্লাহ। পথ চলার পথে শুনি, চায়ের দোকানে শুনি, বিভিন্ন জায়গাতে শুনি বুলবুল মল্লিক কাউন্সিলর নির্বাচন করবে। আপনি বুলবুল মল্লিক নিজে একটু জানাবেন, আমাদের বলবেন যে আসলেই কাউন্সিলর নির্বাচনে আসছেন কিনা? আসলে সেটা আমার কাছে এভাবে বলবো, তারপরে বলি দল যেহেতু করি, মানুষের প্রত্যেকটা নেতৃবৃন্দের একটা অ্যাম্বিশন থাকে তার নিজস্ব, আর সেটার বাইরে আমি অবশ্য নয়। অবশ্যই আমার চিন্তা ভাবনা, যদি আমার দল আমাকে গ্রহণযোগ্য মনে করে, সর্বোপরি আমাদের এলাকার জনগণ যদি আমাকে গ্রহণযোগ্য মনে করে, সর্বস্তরে আমাদের নেতাকর্মীরা যদি আমাকে গ্রহণযোগ্য মনে করে, তাহলে আমি আত্মপ্রকাশ করবো, এছাড়া আমি আত্মপ্রকাশ করবো না। আমি দলের বাইরে নয় এবং জনগণের বাইরে, নেতাকর্মীর বাইরে নয়। ভাই, আপনি তো এমনিতেই আপনি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, সাবেক পল্লবী থানার সাধারণ সম্পাদক যখন ছিলেন, তা এখন কাউন্সিলর যদি আপনি হন, আপনার এই 5 নম্বর ওয়ার্ডে আপনি কী ধরনের উন্নয়ন বয়ে আনবেন? দেখেন, উন্নয়ন তো একটা ধারাবাহিক কাজ সরকারের, তবে এটাকে জনগণের দৌড় করে নিয়ে আসাটা হলো কাউন্সিলরের কাজ বা একটা চেয়ারম্যান মেম্বারের কাজ, আমাদের জনপ্রতিনিধিদের কাজ। আমরা যারা জনপ্রতিনিধি এখানে আছি, যারা রাজনীতি করি, প্রত্যেকে আমরা জনপ্রতিনিধি। অর্থাৎ আমাদের কাজ হবে সরকার থেকে বার্গেনিং করে আমার সমাজের জন্য, আমার এলাকার জন্য যত বেশি উন্নয়নের জন্য আনতে পারবো, অর্থ বরাদ্দ নিতে পারবো, ততটাই উন্নতি হবে জনগণের এবং সমাজের। সেটা হবে তার ক্যাপাসিটির উপরে। এখন আমার ক্যাপাসিটি কতটুকু আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবে ইনশাআল্লাহ। আমি শতভাগ আশাবাদী, যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু মিরাকেল ঘটে আমার জীবনে, তাহলে অবশ্যই আমি অতীত যেমন নিবেদিত ছিলাম জনগণের জন্য, নেতাকর্মীর জন্য, ভবিষ্যতে আমার সারাটা জীবন থাকবে তাদের জন্য উৎসর্গ। ধন্যবাদ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, জিরো টলারেন্স দিয়ে আমরা সকল চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য
আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে যেই হোক না কেন, সে যেই দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।